129তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা বিশ্ব সন্তান দল আসাম রাজ্যিক কমিটির পক্ষ থেকে এবং কোকরাঝাড় নেতাজি জন্মজয়ন্তী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে সমস্ত মানুষকে জানাতে চাই এবং সমস্ত মানুষকে আমাদের পক্ষ থেকে আমরা আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন রাম জ্ঞাপন করছি। আপনারা নিশ্চয়ই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন সন্ন্যাসী, এমন একজন বীর, যিনি ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য অনেক চেষ্টা চালিয়ে গেছেন। আমরা তাই প্রতি বছর সেই তার জন্মোৎসব পালন করে থাকি। আজকেও আমরা সেই অনুষ্ঠানটা সাড়ম্বরে পালন করবার জন্য এই ডিএন হিম্মত সিংকা স্কুল ফিল্ডে ময়দানে আমরা এখানে সকলে জমায়েত হয়েছি। সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে, সমস্ত মানুষকে একত্রিত করে, সমস্ত মানুষকে এখানে আমরা জানিয়েছি যে আপনারা সকলে আসুন এবং তাদের সকলের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা উদযাপন করতে চলেছি, যাতে অনুষ্ঠানটার যে আমাদের যে কথাগুলো সেটা সবাই জানতে পারে। আমাদের যে উদ্দেশ্য, আমাদের পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন, বিভিন্ন ভাষণে, বিভিন্ন সভায় তিনি উদাত্ত কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, নেতাজি জীবিত, 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 নেতাজি ফিরে আসবে নেতার বেশে। কিন্তু বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন আজকে ভারতবর্ষের বুকে বিভিন্নভাবে নেতাজিকে মৃত প্রমাণ করবার অপচেষ্টা বিগত দিন থেকে চলে আসছে, আজও তার খামতি নেই। কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা জানি এবং পরমপিতা আমাদেরকে বলেছেন যে নেতাজি আজও জীবিত রয়েছেন এবং তিনি এই যে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তিনি বাইরে থেকে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, আজও তিনি অন্তরালে রয়েছেন এবং আমাদের পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজও সে অন্তরালে থেকে তার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তিনি বলেছেন যে নেতাজি সুভাষচন্দ্রের মতো নেতা ভারতবর্ষে যদি নেতা হতে গেলে এই রাজনীতির সমস্ত মানুষকে একত্রিত করতে হয়, সমস্ত মানুষকে। তিনি যখন আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন, সেই আজাদ হিন্দ বাহিনীতে সমস্ত মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যারাই থাক না কেন, সকলেই এক ঘাটে জল খেয়েছে। তাই আমাদের ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজও বলেছেন, তিনি বলেছেন, আমি হিন্দু নই, মুসলমান নই, খ্রিস্টান নই, আমি বাঙালি, পাঞ্জাবি, জাপানি বা অন্য কেউ নই, আমি এই পৃথিবীর সন্তান, আমার ধর্ম জীবধর্ম। তাই সেই দৃষ্টিকোণ থেকে ঠাকুর বালক ব্রহ্মচারী যে সন্তান দল তৈরি করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সমস্ত মানুষ সকলেই, সে যে জাতি ধর্ম যে নীতি হোক না কেন, সকলেই আমাদের আপন, আমাদের প্রাণের জন, আপন জন, সকলেই আমাদের ভাই 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 বোন সম্পর্কে আমরা সম্পর্কিত। তাই কেউ আমাদের পর নয়, সকলেই আমাদের আপন, আমরা এক অন্তরাত্মা। তাই পরমপিতা ঠাকুর বালক ব্রহ্মচারী সেই জিনিসগুলো তুলে ধরছেন এবং সকলকে জানান দিচ্ছেন। এবং নেতাজি যে আছেন, নেতাজি যে অন্তরালে গেছেন, তার একটা বিশেষ পরিকল্পনা ছিল। সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করবার জন্য তিনি মৃত্যুর বাতাবরণ তৈরি করে বাইরে তিনি গেছেন এবং তার সেই অভীষ্ট সিদ্ধ হলেই তিনি আবার সেই পুনরায় আমাদের সবার মধ্যে ফিরে আসবেন। এই কথা আমি আপনাদের কাছে দৃঢ় কণ্ঠে বলতে পারি এবং বিভিন্ন প্রমাণ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দিক থেকে আমরা জানতে পারছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পারছি যে নেতাজি জীবিত। এবং ঠাকুর বালক ব্রহ্মচারী আমাদের পরমারাধ্য ঠাকুর, তিনি কিন্তু বারবার বিভিন্ন জায়গায় তিনি বলছেন এবং বলে এসেছেন যে নেতাজি আজও জীবিত এবং যদি তোমরা আমাকে যদি তোমরা অ্যাসুরেন্স দাও, এই মুহূর্তে নেতাজিকে আমি গড়ের মাঠে দাঁড় করিয়ে দিতে পারি, তবে আমাকে কথা দিতে হবে তার গায়ে একটি আঁচড়ও পড়বে না। অবশ্য নেতাজি কারো ভয়ে ভীত নয়, কিন্তু বলে না, একটুখানি জলের ইয়ের মধ্যে, দুধের মধ্যে যদি একটুখানি গোচনা ফেলে দেওয়া হয়, তাহলে সেখানে সেটা নষ্ট হয়ে যায়। তাই সেটা যাতে ভেস্তে না যায়, সেটাকে সুন্দরভাবে সমস্ত দিক থেকে সবকিছুকে তৈরি করে নিয়ে তিনি আবার আমাদের ভারতবর্ষে সবার সম্মুখে
এগিয়ে আসবেন। নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে কি কি প্রোগ্রাম করা হয়েছে? আজকে যে আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে রয়েছে আমাদের একজন নেতাজি গবেষক আসছেন কলকাতা থেকে, কলকাতা হাইকোর্টের বরিষ্ঠ সাংবাদিক কি বলে উকিল অ্যাডভোকেট, তিনি আমাদের এখানে বক্তব্য রাখবেন এবং নেতাজির বিষয়ে আপনারা সম্পূর্ণভাবে সবকিছু খোলসা করে বুঝতে পারবেন। এবং এরপরে আমাদের রয়েছে আমাদের মানা একজন, তিনি আসবেন, নির্মাল্য শিকদার, তিনি এখানে উপস্থিত থাকবেন। এবং সেই সঙ্গে রয়েছে বেতার শিল্পী অমিতাভ চৌধুরী এবং রমা রায়। আর প্রোগ্রামের মধ্যে আমাদের এই সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে সমস্ত মানুষের মধ্যে সবাইকে সঙ্গে নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানটা সাড়ম্বরে পালিত করব। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে, বিশ্ব সন্তান দল আসাম রাজ্যিক কমিটির পক্ষ থেকে সমস্ত মানুষের প্রতি আন্তরিক প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা এবং বৈদিক অভিনন্দন। রামনারায়ণ আমার সাংবাদিক বন্ধুগণলৈ ধন্যবাদ জনাইছো। আমার নেতাজির বিষয়ে কব গেলে আর কি কম, চাওক, আমার দুঃখের বিষয় নেতাজি সুভাষ চন্দ্র বসু এজন মানে বিখ্যাত বীর। নেতাজি সুভাষ চন্দ্র বসু আমার মাজৰ পৰা অন্তৰ্ধান হল। আমি জানো সকলোৱে জ্ঞাত নেতাজি সুভাষ চন্দ্র বসু জীবিত আছে, কিন্তু ডাঙৰ ডাঙৰ ৰাষ্ট্ৰ, ডাঙৰ ডাঙৰ যিমান মন্ত্ৰী মিনিষ্টাৰ আছে চবেই জানে, কিন্তু কোনেও প্ৰকাশ নকৰে। আৰু আজিৰ আমি 129তম জন্ম জয়ন্তী পালন কৰিবলৈ ওলাইছো। ৰাতিপুৱাৰ পৰা আমাৰ আপোনাৰ মিছিল হৈছে আৰু আপোনাৰ মহানাম আছে। তাৰপিছত এতিয়া আপোনাৰ নেতাজীৰ গান বাজিছে, বিপ্লৱী গান চলিছিল। এতিয়া পতাকা উত্তোলন হ'ব আৰু আপোনাৰ কালচাৰেল প্ৰগ্ৰাম হ'ব আৰু বিশিষ্ট বক্তা আছে নিৰ্মাল্য শিকদাৰ আৰু এজন এডভোকেট আছে নেতাজী গৱেষক, তেখেত আহিব। তাৰপিছত আৰু নেতাজীটো মানে কি ক'ব আৰু, নেতাজী মানে বিৰাট ডাঙৰ যোদ্ধা আছিলে আৰু নেতাজী মানে এজন বীৰ, নেতাজী মানে এজন যোদ্ধা। নেতাজী মানে ক'ব গ'লে সহজ বহুত ক'বলগীয়া বহুত আছে, কলে নহব, শেষ নহব। আমি এইখিনিতে সমাপ্ত কৰো। আৰু সন্তান দলৰ পৰা বিশ্ব সন্তান দলৰ পৰা আপাৰ আসামৰ পৰা আহিছে, আমাৰ নামনি অসমৰ পৰা আহিছে, উত্তৰ-বংগৰ পৰা আহিছে, দক্ষিণ বংগৰ পৰা আহিছে, কলকাতাৰ পৰা আহিছে। চবৰে চব জেগাৰে সহযোগিতা আছে। আমাৰ চবে নেতাজী ভাল পোৱা মানুহ চবে আহিছে, সেইকাৰণে আমাৰ এইটো প্ৰগ্ৰাম এইটো চাওঁ কিমান দূৰ আগবঢ়। আমি কিবা কৰিলো, ৰেলি চেলিবিলাক কৰিলো, এতিয়া ফ্লেগ হোষ্টিং হ'ব আৰু কালচাৰেল প্ৰগ্ৰাম আমাৰ কিছুমান থাকিছে, তাতে যিহেতু সেইবিলাক আমাৰ সম্পূৰ্ণভাৱে ক্লিয়াৰ কৰিব লাগিব, সেইটোৱে। বাকী সব নেতাজিৰে প্ৰগ্ৰাম চলি আছে আমাৰ। বিশ্ববরেণ্য নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর 129তম জন্ম উৎসব কি জয়। নেতাজি জিন্দাবাদ, নেতাজি জিন্দাবাদ, নেতাজি তুমি ফিরে এসো, নেতাজি তুমি ফিরে এসো, নেতাজি তুমি ফিরে এসো, নেতাজি তুমি ফিরে এসো। আমরা তোমায় ভুলিনি, ভুলবো না, আমরা তোমায় ভুলিনি, ভুলবো না।